আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 2.1 এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে তোমাদের মূল বইয়ের 3 এবং 4 নম্বর অঙ্ক করব। 3 নম্বর অঙ্কে আমাদের বলছে শূন্য স্থান নির্ণয় করো। তবে দেখো এখানে একটা অনুপাত, এখানে আরেকটা অনুপাত, মানে দুইটা অনুপাত দেওয়া আছে। মাঝখানে যে চিহ্ন দেওয়া আছে এটাকে সমানুপাত চিহ্ন দেওয়া আছে। এই দুইটা অনুপাত সমান, এখানে টোটাল যে দুইটা অনুপাত, দুইটা অনুপাতে 4টা রাশি। এই 4টা রাশির মধ্যে 3টা রাশি কিন্তু দেওয়া আছে। দেওয়া নেই কোনটা? যে কোনো একটা রাশি দেওয়া নেই। এখানে ধরো তৃতীয় রাশি দেওয়া নেই, এটাতে দ্বিতীয় রাশি দেওয়া নেই, কোনোটাতে ধরো এটাই প্রথম রাশি দেওয়া নেই, এরকম দেওয়া নেই। তো যেটা মিসিং রাশি সেটা আমাদের নির্ণয় করতে হবে। এবং কিভাবে নির্ণয় করতে হবে আমরা কিন্তু সেটা এর আগেই শিখে ফেলেছি 2 নম্বর অঙ্কে। তো চলো আমরা একটু ঝালাই করে নিই। আমাদের 3-এর ক, দেখো কি কি দেওয়া আছে আমরা দেখি। দেখো ক নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে প্রথম রাশি দেওয়া আছে, দ্বিতীয় রাশি দেওয়া আছে, আর চতুর্থ রাশি দেওয়া আছে। সেটা আমরা আগে লিখি। তাহলে লিখতে পারি দেওয়া আছে প্রথম রাশি। প্রথম রাশি কত দেওয়া আছে? 11। ওকে, আর দেওয়া আছে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি। ওকে, দ্বিতীয় রাশি কত দেওয়া আছে আমার? 25। আর দেওয়া আছে কি চতুর্থ রাশি, চতুর্থ রাশি। ওকে, চতুর্থ রাশি কত দেওয়া আছে আমার? 50। দেখো এই 3টা রাশি কিন্তু আমার এখান থেকে দেওয়া আছে, সেই দেওয়া আছেটা আমি লিখলাম। এখন আমার যে কাজ সেটা হচ্ছে, যেহেতু সমানুপাত, সমানুপাতের ক্ষেত্রে আমরা জানি প্রথম রাশি গুণিত চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণিত তৃতীয় রাশি। কিভাবে হয় সেটা আগেও ব্যাখ্যা করেছি। আমি যে ছোট করে আরেকটু ব্যাখ্যা করি এটা, তাহলে দেখো আমাদের দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে 11:25 সমানুপাত খালিঘর ইস্টু 50। মানে এটা একটা অনুপাত, তার মানে 11/25 সমানুপাত। মানে কি এই দুটো অনুপাত সমান, তাহলে লিখতে পারি খালি ঘর, তাই না? খালি ঘর ডিভাইডেড বাই 50। তাহলে এবার যদি গুণ করি আমরা, তাহলে কোনাগুনি গুণ হয়, তাই না? তাহলে এটা কি রাশি ছিল? দেখো তো, প্রথম পদ বা প্রথম রাশি, এর সাথে গুণ হচ্ছে কোনটা? চতুর্থ রাশি, সমান সমান এটা দ্বিতীয় রাশি, এই যে। তাহলে দ্বিতীয় রাশি এর সাথে গুণ হচ্ছে কোনটা? দেখো এটা ছিল তৃতীয় রাশি, তৃতীয় রাশি। ওকে, তাহলে এটাই কিন্তু সূত্র। আমরা লিখতে পারি কি তাইলে, যে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এটা কিন্তু এই সমানুপাতের সূত্র। এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা অঙ্কটা, শুধু এই অঙ্কটা না, এখানে যে 1 এবং 2 দুইটার ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা লাগবে আমাদের। প্রথম রাশি গুণিত চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। কিভাবে আসছে এটা আমরা এখানে ব্যাখ্যা করে দেখালাম। ওকে, তাহলে এখন আমরা এই সূত্রটাই লিখব, যে আমরা জানি প্রথম রাশি গুণিত, এখানে লিখতে পারো আমরা জানি সমানুপাতের ক্ষেত্রেও লেখা যেতে পারে। আমরা জানি প্রথম রাশি গুণিত চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। ওকে, এটা আমরা জানি। তাহলে এখন জাস্ট মানটা বসাই দিব। আমি যে 3টা রাশি পেয়েছি, 3টা রাশির মানটা এখানে বসাই দিলে আমার চতুর্থ রাশির মানটা বের হয়ে যাবে। প্রথম রাশি আমাদের কি দেওয়া আছে? দেখো তো এখানে 11, 11 লিখলাম। চতুর্থ রাশি আমার কত দেওয়া আছে? 50। দ্বিতীয় রাশি আমার কত দেওয়া আছে? 25। আর তৃতীয় রাশি তো দেওয়া নেই, তাহলে আমি তৃতীয় রাশি রেখে দিলাম। ওকে, এই 25 এই পাশে আসলে কি হবে বলো তো? ভাগ হয়ে যাবে, তাই না? এই তৃতীয় রাশির সাথে 25 আছে গুণ আকারে, আমি যদি সমান সমানের এই পাশে নিয়ে আসি সেটা হবে ভাগ। তাহলে আমি এই পাশে নিয়ে চলে আসবো, কারণ আমার মান বের করতে হবে তৃতীয় রাশির। তাহলে 11 গুণিত 50 ভাগ 25 সমান সমান তৃতীয় রাশি। ওকে, 25 দিয়ে কাটো তুমি 50 কে, 25 দুগুণি 50, 2 এর সাথে 11 গুণ করো, তাহলে 11 দুগুণি 22, তাহলে
22 সমান সমান তৃতীয় রাশি। তাহলে আমরা কিন্তু তৃতীয় রাশি পেয়ে গেলাম। তাহলে তৃতীয় রাশি মানে কি? এই খালি ঘর। তাহলে খালি ঘরে কত বসবে? 22 বসবে। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় অনুপাত কি আছে? অনুপাত 11:25 সমানুপাত চিহ্ন খালি ঘর, খালি ঘর মানে 22:50। এটাই হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার। আশা করি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে কিন্তু শুধুমাত্র এই যে সূত্রটাই জানতে হবে, ফর্মুলাটা জানলে বাকি মানটা বসাই দিলেই সহজে বের হয়ে যায়। ওকে, এবার আমরা খ নম্বর তোমাদের জন্য রেখে দিলাম। খ নম্বরটা তোমরা বাসায় বসে করবে, সেম জিনিস, শুধু এখানে তৃতীয় রাশি দেওয়া ছিল না, এখানে দ্বিতীয় রাশি দেওয়া নেই। বাকি তিনটা রাশির মানটা বসাই দিলেই দ্বিতীয় রাশি পেয়ে যাবা। আমরা গ নম্বরটি করি। ওকে, তাহলে গ নম্বরে আমাদের কি দেওয়া আছে দেখো। প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি দেওয়া আছে, চতুর্থ রাশি দেওয়া নেই। তাহলে এখানে আমরা চতুর্থ রাশির জায়গায় লিখতে পারি কি? তৃতীয় রাশি। তাহলে আমাদের প্রথম রাশি গতে দেওয়া আছে 2.5, 2.5। দ্বিতীয় রাশি দেওয়া আছে 5.0, তার মানে 5। আর তৃতীয় রাশি দেওয়া আছে 7। ওকে, চতুর্থ রাশি দেওয়া নেই, চতুর্থ রাশি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখন জাস্ট মানটা বসাই দিব। তাহলে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, প্রথম রাশি কি আছে? 2.5, 2.5 গুণ চতুর্থ রাশি বের করতে হবে। তাহলে চতুর্থ রাশি রেখে দিলাম, সমান সমান দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি ছিল 5.0 বা 5 গুণিত তৃতীয় রাশি, তৃতীয় রাশি আছে 7। ওকে, বা এবার দেখো চতুর্থ রাশি মান বের করবো। তাহলে 2.5 ওই পাশে নিয়ে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি চতুর্থ রাশি সমান সমান 5.0 গুণিত 7, এর সাথে ভাগ হবে 2.5। 2.5 মানে আড়াই, আড়াই দুগুণী 5, তার মানে 5কে যদি 2.5 দিয়ে কাটো তাহলে থাকবে কত? অ্যান্সার 2। 2.5 দিয়ে 5কে কাটলাম, আমি অ্যান্সার পাবো কত? 2। 2 এর সাথে 7 গুণ করো, 7 দুগুণী 14। তাহলে কিন্তু আমি চতুর্থ রাশির মান পেয়ে গেছি 14। অতএব নির্ণেয় অনুপাত, ওকে, আমরা কি লিখতে পারি? 2.5 ইস্টু 5.0 সমানুপাত চিহ্ন 7 ইস্টু চতুর্থ পদ আমরা পেয়েছি 14। এটাই হচ্ছে গ এর অ্যান্সার। আশা করি তোমরা গ নম্বরটিও বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমরা এবার ঘ নম্বরটি দেখি। ঘ আমরা করে দিব, আর উ নম্বরটি তোমরা বাসায় করবা। তাহলে এখান থেকে খ এবং ও এই দুটা তোমরা বাসায় বসে করবা এবং অ্যান্সারটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা। তাহলে ঘ নম্বরে আমরা দেখো আমাদের কি কি দেওয়া আছে। প্রথম পদ দেওয়া আছে, দ্বিতীয় পদ দেওয়া আছে, দ্বিতীয় রাশি এবং চতুর্থ রাশি দেওয়া আছে। তাহলে প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় জায়গায় আমরা লিখতে পারি চতুর্থ রাশি। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা মান বসাই দিই, তাহলে প্রথম রাশি আমাদের হাতে দেওয়া আছে 1/3, 1/3। ওকে, এরপরে দ্বিতীয় রাশি দেওয়া আছে 1/5, আর চতুর্থ রাশি আমাদের দেওয়া আছে 7/10। এখন জাস্ট মানটা বসাই দিব, আর কোনো কাজ নাই। মানটা যদি বসাই দিই আমরা, তাহলে প্রথম রাশিতে কি আছে? 1/3 গুণ চতুর্থ রাশি কত? 7/10 সমান সমান দ্বিতীয় রাশি 1/5 গুণ আমার কি আছে? তৃতীয় রাশি নাই, এটার মান বের করতে হবে। তাহলে তৃতীয় রাশি রেখে দিলাম। ওকে, জাস্ট মানটা বসালাম, আশা করি এইটুকু বুঝছো। এবার আমরা গুণ করব। তাহলে দেখো উপর নিচ কাটাকাটি যাচ্ছে না, তাহলে উপরের সাথে উপরে আর নিচের সাথে নিচে গুণ। 3×10 = 30, আর উপরে 7 7। এই পাশে কি থাকে? 1/5 গুণ তৃতীয় রাশি। দেখো তৃতীয় রাশির সাথে 1/5 গুণ আকারে আছে, আমি যদি সমান সমানের এই পাশে নিয়ে আসি তাহলে সে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি না এইভাবে? বা 7/30 ভাগ 1/5 সমান সমান তৃতীয় রাশি,
তাই না? তাহলে 1/5 এই পাশে গুণাকার ছিল, এই পাশে আসলে ভাগ হবে। ভাগকে যদি গুণ করি আমরা তাহলে উল্টে যায়, তার মানে উল্টে যায় মানে হর হয়ে যাবে লবে, লব চলে আসবে হরে। তাহলে আমরা এক লাইনে এটাই দেখাই দিই, যেটাকে আমরা একবারে গুণ করে দিলাম তাহলে উল্টে গেল, 5 উপরে চলে গেল, নিচে 1 চলে আসলো। এই 5 দিয়ে নিচে 30 কে কাটো, 5 6 30, 6 কে 6 উপরে 7, তাহলে পেয়ে গেলাম কত আমরা 7 বাই সরি বা তৃতীয় রাশি আমরা কি পেলাম 7/6, তৃতীয় রাশি মান পেয়ে গেলাম। এখন আমাদের নির্ণয় অনুপাতে আমরা জাস্ট মানটা বসাই দিব। মান কি ছিল 1/3 ইস্টু 1/5 সমানুপাত চিহ্ন এখানে 7/6 টু 7/10। ওকে, আশা করি এটাও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে বাকি অঙ্কনামও তোমরা বাছাই করে নিবা। এখন আমরা দেখি 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে আমাদের বলছে নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। দেখো চতুর্থ সমানুপাতি, তাহলে সমানুপাত হবে এগুলাও। তাহলে চতুর্থ সবগুলাতেই চতুর্থ বের করতে বলছে। তাহলে প্রথম 3টা কিন্তু আমাদের দেওয়া আছে, তাহলে এখানে 5টা অঙ্ক আছে, আমি যে কোনো 2টা অঙ্ক তোমাদের করে দিই, বাকি 3টা তোমরা বাসায় বসে করে দিই, সেম একই রকম অঙ্ক। তাহলে এখান থেকে আমার মনে হয় আমি দশমিকের একটা অংশ তোমাদের ঘ নম্বরটি করে দিই আর খ নম্বরটি করে দিই। খ এবং ঘ 2টা অঙ্ক তোমাদের করে দিই, ক গ এবং ঙ এই 3টা অঙ্ক তোমরা বাসায় বসে করে নাও। এই অঙ্কটা এই অঙ্কটা সেম হবে। এখানে লিখতে হবে কি দেওয়া আছে, প্রথম রাশি 5, দ্বিতীয় রাশি 7, তৃতীয় রাশি 10, চতুর্থ রাশি মানটা বের করতে হবে কিভাবে, এই যে আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, এই সূত্র দিয়েই করতে হবে। এখানে যেহেতু প্রথম 3টার মান দেওয়া আছে, এই 3টা প্রথম রাশি, দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি মানটা বের করব, চতুর্থ রাশি মানটা এখান থেকে ক্যালকুলেট করে বের করব। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা লিখতে পারি 4 ক দেওয়া আছে প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং এখানে চতুর্থ রাশি না তৃতীয় রাশি দেওয়া থাকবে, যেহেতু চতুর্থটা বের করতে হবে, তৃতীয় রাশি। ওকে, তাহলে প্রথম রাশি খতে কি দেওয়া আছে 15, দ্বিতীয় রাশি 25, তৃতীয় রাশি 33, তাহলে প্রথম রাশি দেওয়া আছে 15, দ্বিতীয় রাশি 25 আর তৃতীয় রাশি দেওয়া আছে 33। ওকে, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে সূত্রে মান বসানো। দেখো সেম সূত্র হবে, তাহলে সমানুপাতের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটাই আমরা সব জায়গাতেই ব্যবহার করি। ওকে, এখন যদি আমরা মানটা বসাই তাহলে আমরা লিখতে পারি বা প্রথম রাশি 15 গুণ চতুর্থ রাশি মান বের করতে হবে, তাহলে আমরা লিখে দিলাম চতুর্থ রাশি রেখে দিলাম। ওকে, দ্বিতীয় রাশি 25 গুণিত তৃতীয় রাশি কত 33, এবার জাস্ট ক্যালকুলেশন করতে হবে। তাহলে ক্যালকুলেশন করো, তাহলে চতুর্থ রাশি থাকলেও 15 ওই পাশে গেলে ভাগ হবে, তাই না, কারণ গুণ আকারে আছে। লিখতে পারি চতুর্থ রাশি সমান সমান 25 গুণিত 33 ডিভাইডেড বাই 15। এই 15কে 5 দিয়ে কাটো, 3 5 15, কে 5 দিয়ে কাটো, 5 5 25, এই 3 দিয়ে আবার 33 কে কাটো, 3 11 33, তাহলে চতুর্থ রাশি আমরা কত পাচ্ছি, চতুর্থ রাশি তাহলে 5 11 55 পেয়ে গেলাম। তাহলে আমাদের বলছিল কি নিচের রাশিগুলো চতুর্থ সমানুপাতি নির্ণয় করো, তাহলে লিখতে পারি অতএব নির্ণয় চতুর্থ সমানুপাতি 55। তাহলে লিখতে পারি অতএব চতুর্থ রাশি 55 তো পাইছি, বা অতএব চতুর্থ সমানুপাতি 55, অথবা অনুপাত আকারেও লিখতে পারো যে নির্ণয় অনুপাত কি 5:7 সমানুপাত চিহ্ন দাও 10:55। আশা করি তোমরা খুব সহজে এটা বুঝতে পেরেছো, কারণ এই 3 এবং 4 একই রকম অঙ্ক একেবারে, জাস্ট পার্থক্যটা কোথায়, এখানে খালি ঘর দিয়ে আসছিল এবং এখানে দ্বিতীয় তৃতীয় বা প্রথমটা নির্ণয় করতে হবে, আর এর ক্ষেত্রে প্রত্যেকটাই চতুর্থ পদ নির্ণয় করতে হবে, এই হচ্ছে পার্থক্য। ওকে, তাহলে খ করলাম, এবার আমরা ঘ নম্বরটি দেখি।
ওকে, তাহলে আমাদের ঘ নম্বরে কি দেওয়া আছে দেখো। প্রথম প্রথম রাশি আমাদের দেওয়া আছে 8, দ্বিতীয় রাশি দেওয়া আছে 8 পূর্ণ 1/2 বা 8 দুগুণে 16, 16 আর 1 17, আমরা লিখতে পারি 17/2। তৃতীয় রাশি আমাদের দেওয়া আছে 4। ওকে, এবার আমরা মানটা বসাই দিই। প্রথম রাশির মানটা আমরা বসাই, 8 গুণিত চতুর্থ রাশি রেখে দিলাম, দ্বিতীয় রাশির মান আমরা বসাই 17/2 গুণিত তৃতীয় রাশি 4। ওকে, 8 এবার ওই পাশে পাঠিয়ে দিই, ভাগ হয়ে যাবে। তাহলে এখানে যদি আরেকটা লাইন বাড়াই করে দিই, চতুর্থ রাশি, এই 2 দিয়ে আমরা 4 কে কাটতে পারতেছি, 2 দুগুণী 4। তাহলে এখানে কত পাচ্ছি দেখো তো, 17 দুগুণী 34, তাই পাচ্ছি না? 8 গুণিত চতুর্থ রাশি সমান সমান 34। এবার 8 ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে লিখতে পারি চতুর্থ রাশি সমান সমান 34 ভাগ 8। তাহলে 8 কে আমরা যদি 2 দিয়ে কাটি, তাহলে 4 দুগুণী 8, একে 2 দিয়ে কাটলে 17 দুগুণী 34, আর কিন্তু ভাগ করা যাচ্ছে না। তাহলে কত পেলাম আমরা, 17/4। এটাই আমাদের চতুর্থ সমানুপাতি। আশা করি এটা বুঝতে পেরেছো। এই বাকি 3টা অঙ্ক তোমরা বাসায় করে নিও এবং অবশ্যই অ্যান্সারটা আমাদেরকে জানাবা, আর না পারলেও সেটাও জানাবা, আমরা পরবর্তী ক্লাসে সলভ করে দেবো ইনশাল্লাহ। আজকে পর্যন্তই, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ অধ্যায় পরবর্তী অঙ্ক নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।